মামলা থাকলে বিদেশ যাওয়া যাবে কিনা, চলুন জেনে নেওয়া যাক। তো মামলা আছে, মামলা দুই ধরনের হয়ে থাকে, ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা। এখন আপনি বিদেশে যাওয়ার কথা বলছেন, এখন কি ধরনের কাজে যাবেন, কেন যাবেন? এখন আপনি কি চিকিৎসার জন্য যাবেন, না আপনি ওয়ার্ক পারমিট কাজের জন্য যাবেন, না ট্যুরে ভ্রমণে যাবেন? যদি আপনি চিকিৎসার জন্য যান, এবং আপনার যে দুই ধরনের যে মামলা, ফৌজদারি এবং দেওয়ানি মামলা। ফৌজদারি মামলা যেমন চুরি, ডাকাতি, ধর্ষণ এবং বড় বড় যদি মামলা থাকে, এগুলো আপনি করবেন কি, এগুলো যেতে পারবেন না। যদি চিকিৎসার জন্য যান তাহলে বিজ্ঞ আদালত থেকে আপনি অনুমতি নিয়ে তারপরে আপনার কিন্তু চিকিৎসার জন্য যেতে হবে। আর যদি ওয়ার্ক পারমিটে যান, এটা এলাউ না, আপনি যেতে পারবেন না। আর যদি ভ্রমণে যান, বিজ্ঞ আদালত থেকে আপনার অনুমতি নিয়ে তারপরে আপনার করতে হবে কি, বিদেশ যেতে পারবেন। তো টোটালি এক কথায়, ফৌজদারি মামলা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না। কেননা যখন পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দেওয়া হয়, তখন আপনার নামে যে মামলা আছে এটা শো করে, এজন্য আপনি যেতে পারবেন না। মামলা শেষ হলে তারপরে আপনি যেতে পারবেন। আর দেওয়ানি মামলা, এক্ষেত্রে আপনি যেতে পারবেন, তাও বাধ্যবাধকতা কিছু থাকে। আপনি টোটালি এক কথা, বিজ্ঞ আদালতের অনুমতি ছাড়া আপনি বিদেশে যেতে পারবেন না। অতএব আপনারা বুঝতে পেরেছেন যে মামলা থাকলে বিদেশ যাওয়া যাবে না, আবার কিছু ক্ষেত্রে যাওয়া যায়। অতএব ভিডিওটি বেশি বেশি সবাইকে আপনার শেয়ারের মাধ্যমে জানিয়ে দেন।